মা মা তুই কান্দিস না, তুই কাঁদলে আমার বুকটা ফাইটা যায় মা। বাবা তুমি, আমি জন্ম হওয়ার পরে তুমি আমাকে গলা টিপে কেন মেরে ফেললে না বাবা? কেন? তাহলে তো আমাকে এই দিনটা দেখতে হলো না বাবা। আচ্ছা বাবা তুমি বলো, মানুষে কি গরিব হয়ে জন্ম হওয়া পাপ? আমি গরিব ঘরে জন্ম হয়েছি, এটা কি আমার অপরাধ? আমার একটা ভালো ঘরে বিয়ে হয়েছে, আমার স্বামী বিদেশে থাকে, লাখ লাখ টাকা পাঠায়, আর আমার বাবা খাবার টেবিলে সামান্য খাবার খেতে পারে না, তাকে অপমান করে উঠিয়ে দেয়। এই দিনটাও কি আমাকে দেখতে হবে বাবা? শোন, তুই তোর স্বামীকে সব বলতে পারিস না আমার। কি বলবো বাবা? ও এত প্রেসারে থাকে, এত কাজে ব্যস্ত থাকে। তুমি তো জানো প্রবাসীরা কত কষ্টে থাকে, কত কষ্ট করে। তার মধ্যে আমি পরিবারের, সংসারের এই কথাগুলো জানাবো? আমার ভাসুরের কথা, আমার জালের কথা। আর তুমি জানো যে আমি এদেরকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি। আর বাবা তুমি তো জানো আমি ফোন সম্পর্কে কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। যতটুকু কথা হয় আমার ভাসুরের ফোন দিয়ে তার সাথে কথা হয়। মা আমি গ্রামে থাকতে পারি না, তোর কথা আর নাতির কথা মনে করে তাই তো ছুটে আসি। আমি শুধু আমার মেয়েটার দিকে তাকিয়ে সবকিছু হজম করছি বাবা, সবকিছু সহ্য করছি। কারণ আমি জানি আমি যদি কিছু বলি, কিছু করি, তাহলে ওরা আমাকে আর আমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিবে। আর উপরওয়ালা তো একজন আছেনই, তিনি সব দেখছেন। আমি তার মুখের দিকে তাকিয়ে চুপ করে আছি। একদিন না একদিন ঠিক হয়ে যাবে বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার সুখ হবে, শান্তি হবে, আমরা সবাই একসাথে ভালো থাকবো। মা আমি অন্তর থেকে দোয়া করি তোরা ভালো থাক, আমি আর কোনোদিন আসবো না। আমি পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু মা তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না মা। আমি আসি মা।